আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। এখানে এটাকে এ ভেক্টর ধরলাম, তাহলে এ ভেক্টর সমান কি? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আর এটাকে বি ভেক্টর ধরলাম, তাহলে বি ভেক্টর সমান জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমরা এদের মান বের করে রাখছি। তাহলে এ ভেক্টরের মান কত হবে? রুট ওভার অফ কত? 1 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার মানে কত? √2। একই রকম বি ভেক্টরের মান কত হবে? রুট ওভার অফ কত? জে এর সাথে 1, কে এর সাথে 1, √2। ঠিক আছে। মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা কি? cos থিটা সমান কি হয়? এ ডট বি বাই এ বি, হ্যাঁ কি না? তার কারণ কি? এ ডট বি মানে কি? এ বি cos থিটা। তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে দুটি ভেক্টরের cos থিটা সমান এ ডট বি বাই এ বি, এই ফর্মুলা ইউজ করব। এবার দেখো এ ডট বি, তাহলে ডট করা যাক। আয়ের সাথে জে ডট হবে, আয়ের সাথে এখানে আই আছে তাহলে ডট হবে না, 0। জে এর সাথে জে, তাহলে ডট কত হয়ে যাবে? 1। এখানে কে আছে, এখানে কে নেই, তাহলে 0, তাহলে উপরে শুধু 1 আসবে। হয়েছে। নেক্সট এ ভেক্টরের মান √2, বি ভেক্টরের মান √2 মানে কত হবে? হাফ। তাহলে কস কততে হাফ হয়? 60 ডিগ্রি। অপশন সি সঠিক।